আমাদের তো সার্বভৌমত্বই হাসিনা ভারতের হাতে তুলে দিচ্ছে। ভারতের জুজু দেখে লাভ নাই। ভারতের সে সাহস আছে নাকি আমাদের যতক্ষণ প্রাণ আছে ইনশাল্লাহ ভারতের সে ক্ষমতা নাই দেশ দখল করার মতো। আর আমেরিকা এসে এখানে দখল করার মতো কোনো জায়গা নাই, আমেরিকার বহু জায়গা আছে। গণভোট কিভাবে হবে সেরকম কোনো আদেশ নেই। তাহলে প্র্যাকটিক্যালি একটা আদেশ হতে গেলে, একটা আইন হতে গেলে, সেটা গেজেট আকারে পরিণত হতে গেলে, অর্ডিন্যান্স হতে গেলে আপনাকে ইট টেকস টাইমস। আমি প্রথম বাংলাদেশে বলছিলাম গণভোটটা নির্বাচনের দিন করা হোক। কেন? এই দিন যদি করা হয় ৩,০০০ কোটি টাকা, আমাদের যে অর্থনৈতিক অবস্থা, ভাই বলতেছিল যে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, উই ক্যান নট অ্যাফোর্ড ৬,০০০ কোটি টাকা না। এটা আমাকে, এই দেশটা তো আমার, এইটা তো ট্যাক্স পেয়ারের মানি। সো আমাকে চিন্তা করতে হবে। দ্বিতীয় আর একটা জিনিস, আজকে পুলিশ নাই, এটাকে আপনার মাথায় নিতে হবে। আজকে আর্মি আপনি কয়বার ডিপ্লয় করবেন? আজকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং থার্ড যে কথাটা আমি বলছিলাম, টার্ন আউট, ভোটারের টার্ন আউট। ভোটারের টার্ন আউটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেটা সাইফুল ভাই বলতেছিল বারবার, যদি ৮০% যদি টার্ন আউট না হয়, 20% হয়, তাহলে হোয়াট শুড উই সে, যে এখানে কি এর পক্ষে নাই? আর একটা জিনিস, লিগাল ভিত্তিটা, আজকের এই আদেশটা অলরেডি লিগাল ভিত্তি হয়ে গেল। এখন এইটাকে জনগণ একসেপ্ট করবে কি করবে না সেটার উপর গণভোট। এর সাথে জামাতের জয় পরাজয়ের কোনো সম্পর্ক আমি আমার চোখে দেখতে পাচ্ছি। জামাতের এই যে প্রস্তাবনা, জনগণের জন্য যে প্রস্তাবনা, দ্যাট ওয়াজ অলরেডি অ্যাপ্রুভ। এখন এই জায়গাতে নভেম্বরে হবে না ডিসেম্বরে হবে, ডিসেম্বরে যেমন আপনি তফসিল ঘোষণা করবেন। তো তফসিল ঘোষণার মধ্যে একটা ভোট করতে গেলে সে ভোটটা কি হবে, সবার ডাইভার্টেড হয়ে যাবেন না? আরো একটা জিনিস আপনাকে বলি, মানুষকে কিন্তু বলতে হবে এই অ্যামেন্ডমেন্ট গুলো কি, আমি উচ্চ কক্ষ কেন চাই, উচ্চ কক্ষ কি উপকারিতা, এটা কিন্তু ইচ অ্যান ইন্ডিভিজুয়াল আমাকে কি আছে, জুলাই সনদে কি আছে সেটি তো মানুষকে জানতে হবে। তাহলে আমাকে ডোর টু ডোর যেতে হবে। ভাই যে কথা বললো, আপনি যখন ভোট চাইবেন, এবারে কিন্তু ওই হা না আমি রাষ্ট্রপতি থাকবো কি থাকবো না সে ভোট নাই। আমি পরপর 4টা মিটিং এ আমি বারবার বলেছি যে ঐক্যমত কমিশনের প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা, সেই কমিশন কার কাছে সুপারিশ করবে? হাসিনার কাছে সুপারিশ করবেন তো করেন, দিল্লি গিয়ে করে আসেন। আমি সেখানে স্পষ্ট করেছি, এখন হাসিনা ক্ষমতায় নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সরকার প্রধান, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ইউনূসের নেতৃত্বে এই ঐক্যমত কমিশন কার্যক্রম পরিচালনা করছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে চায় না। ওই যে এনসিপির চাওয়া পাওয়া ছিল না যে এই সরকার 5 বছর ক্ষমতায় থাকুক, তো সেই পথে হয়তো সরকার হাঁটছে। কিন্তু আমার কথা হলো 5 বছর আপনারা টিকতে পারবেন না, হাসিনা আবারও ফিরবে 1/11-র মাধ্যমে। সুতরাং যে জটিলতা আপনারা সৃষ্টি করেছেন, দেশকে গভীর একটি সংকটে আপনারা নিমজ্জিত করছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি কেউ সর্বপ্রথম এবং সর্বসময় বলে থাকে, তাহলে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। দ্বিতীয় কথা, ৮৬ সালে ইলেকশন, আমার ভাই বলতে পারেনি, ৮৬ সালে ইলেকশনে বাংলাদেশ জামাত ইসলাম গেলেন, যে একটা ৮৬ সালে ইলেকশনে প্রথম জামাত ইসলাম ভোট করার সুযোগ পেলেন, এর আগে সুযোগ পাননি। এবং জামাতে ইসলাম ১৯৮৪ সালে যখন বললেন তত্ত্বাবধায়ক ছাড়া যে ক্ষমতায় থাকবে তার আন্ডারে ইলেকশন করলে ইলেকশন কোনোদিন নিরপেক্ষ হবে না, এটাকে প্রমাণ করার জন্য ৮৬ সালে ইলেকশনে যাওয়া হলো। ইলেকশনে যাওয়ার 7 মাসের মাথায় সেই সংসদ থেকে পদত্যাগ করলেন, এবং ৯০ সালে কি হলো, নিঃশর্ত বিএনপিকে সমর্থন দান। ভারত আমার আপনার শত্রু, এবং আমরা ৭২ সংবিধানকে ফেলে দিছি। ৭২ সালের সংবিধান আমরা ৫ তারিখে ফেলে দিয়ে আমরা এই ভোট করবেন আপনি কিসের ভিত্তিতে? জুলাই সনদের ভিত্তিতে। আজকে যে কথাটা আপনারা বারবার, আপনারা কি শাসকের পরিবর্তন চান না শাসনতন্ত্রের পরিবর্তন চান? আমাদের এই অভ্যুত্থান হয়েছে শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য। তাহলে শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য জুলাই সনদে আমরা সবাই সাইন করছি, আজকে আদেশ বের হয়ে যাবে, তারপর গণভোট। কোন সময় আমার কাছে মনে হলো যে বাংলাদেশ জামাত ইসলাম কোন জিনিসটা মেনে নেয়নি, জাতির স্বার্থে সবসময় স্যাক্রিফাইস করে যাচ্ছে। এবং লাস্ট যে কথাটা আমি আপনাকে বলি, আজকে আপনার যে কথা বলেন যে ইলেকশন করবেন কিসের ভিত্তিতে, কনস্টিটিউশন তো নাই, 18 গভর্নমেন্ট তো কনস্টিটিউশনের বাইরের গভর্নমেন্ট। তাহলে আপনি জুলাই সনদ, সরকার তো শপথ নিয়েছে এই সংবিধানের, এখানে হচ্ছে ভুল ইন্টারপ্রিটেশন। সরকার শপথ তো নাই কনস্টিটিউশনের মধ্যে, অন্তর্বর্তী সরকারের শপথ নাই। অন্তর্বর্তীকালীন সরকার শপথ দিছে অলিখিত সংবিধান রক্ষা করার জন্য, যে অলিখিত সংবিধানের মানে আন্ডারে আজকে জুলাই সনদ হলো। জুলাই সনদ কি কনস্টিটিউশন আছে? আজকে সাইন করলেন সবাই, গণভোটের কথা বলতেছেন, গণভোট আছে কনস্টিটিউশনে নাই।
2/3 কাজ আমরা কনস্টিটিউশনের বাইরে করতেছি। আর বিএনপি সবসময় একটা কথা বলতেছে, ভোট ভোট। আরে ভাই, ভোটের জন্য কি শাসকের পরিবর্তনের জন্য এতগুলো প্রাণ গেল? না সালাম ভাই, আপনারা ক্ষমতায় যাবেন এটা আমরা জানি, আপনারা বৃহৎ দল এটাও আমরা জানি, কিন্তু তাই বলে আপনারা আগে সংস্কার করেন যাতে আপনাদেরকে আবার আপনার চেয়ারম্যানের মাজা ভেঙে দিতে না হয়, আমাদেরকে ক্ষুদিরামের মতো ফাঁসিতে ঝুলতে না হয়। আপনাদেরকে এই বাস্তবতাটা বুঝতে হবে। এগুলো মনে করিয়ে দিয়ে কি ভয় ধরিয়ে দিচ্ছেন শাহরিয়ার কবির ভাই? এগুলো মনে করিয়ে দিয়ে কি ভয় ধরিয়ে দিচ্ছেন? ইলেকশন করবেন কিসের ভিত্তিতে রে ভাই? জুলাই সনদের ভিত্তিতে। তো জুলাই সনদ আপনি গণভোটে দিতে ভয় কিসে? আপনি পিআরের গণভোটে দিতে ভয় কিসে? যদি সমস্ত জনগণ না চায়, যাবে না। আপনি একটা জিনিস দেখেন, ইলেকশনের দিন যদি পিআর করেন, দ্বিকক্ষ বিশিষ্ট ভোট করবেন কিভাবে? পিআর যদি আপনি ইলেকশনের দিনে পাস হয়, তাহলে দ্বিকক্ষ করবেন, তাহলে আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে না? আজকে জুলাই সনদের প্রিয়াম্বলে দেখেন 5 তারিখে কোথাও সংবিধানের একটা শব্দটা নাই। 5 তারিখে অভ্যুত্থানের ফলে 8 তারিখে এবারের এই জুলাই ঘোষণাপত্রে ঘোষণা নাই, সনদে 106 এর কথা উল্লেখ নাই। কারণ গভর্নমেন্ট নাও রিয়ালাইজ দিস গভর্নমেন্ট ইজ নট আন্ডার 106। এই গভর্নমেন্ট হচ্ছে একটা অভ্যুত্থানের গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট হচ্ছে জনগণের ম্যান্ডেটেড গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট হচ্ছে জনগণের কনস্টিটিউটেড পাওয়ারের গভর্নমেন্ট। এটা সালাম ভাইরা বোঝে। স্যার আমি আজকে সকালবেলা তো কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে মামলার হিয়ারিং করলাম, দেখেন কি কেমোফ্লেক্স তৈরি করা হয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্ট কালকে যদি মানে এই রায়টা বাতিল হয়, এই সরকারের আন্ডারে ইলেকশন হবে, এটাকে কি ট্রান্সফর্ম করে কেয়ারটেকার করতে হবে? সালাউদ্দিন সাহেব সবকিছু ওখানে বলেন, সামনে এসে বলেন বুঝি না। আজকে সালাউদ্দিন সাহেব বলতেছে সনদ মানি না। তার মানে কি একটা দল চাচ্ছে খালি ক্ষমতার পরিবর্তন। বিচার বিভাগে চিফ জাস্টিস নিয়োগ সনদে লেখা আছে যে সর্বজ্যেষ্ঠ তাকে নিয়োগ দেওয়া হবে। বিএনপি ওখানে বলছে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে যে কোনো একজনকে নিয়োগ দেওয়া হবে। সো দিস ইজ এ মাইনর। এবং আরো একটা কথা কি বলা হয়েছে, আমরা নিজেরা বসে এই যে নোট অফ ডিসেন্ট আছে, সেটা হচ্ছে এটা একটা রাজনৈতিক সমঝোতা হতে হবে। আপনি হাসিনার মতো ওই কোর্টের ঘাড়ে যখন বন্দুক রাখছিল, আপনি এখন বন্দুক রেখে দিচ্ছেন এই ইন্টারিম গভর্নমেন্টের উপর। তা কেন ভাই? আপনি আগে এই যে গণভোট দিচ্ছেন, যদি জনগণ ভাবে আপনার নোট অফ ডিসেন্ট উড়ে যাবে, গণভোট যদি পক্ষে আছে, তাহলে কিসের নোট অফ ডিসেন্ট? জনগণ যদি পক্ষে ভোট দেয়, আপনার নোট অফ ডিসেন্ট থাকবে কিভাবে? আপনি তো নোট অফ ডিসেন্ট দিয়ে জনগণকে বুঝাচ্ছেন যে ভাই আমি পিআর চাই না। জনগণ বললো পিআর চাই, তাহলে আপনার নোট অফ ডিসেন্ট থাকলো। জনগণ যদি বলে বিচার বিভাগের স্বাধীনতা, এইভাবে যেটা আপনি বলছেন এইভাবে হাত দিল, তাহলে কি আপনার এই জ্যেষ্ঠ থাকলো না? তাহলে গণভোটটা কেন ইম্পর্টেন্ট, এই জিনিসটা ভালো করে আগে বোঝেন। আমরা গণভোট চাই জনগণের ক্ষমতায়নের জন্য, কোনো একটা ব্যক্তির জন্য না, একটা রাষ্ট্র। আর একটা জিনিস, ভারতের জুজু দেখে লাভ নাই। ভারত আমাদেরকে ওই যে সাংবাদিক ভাই বলে দিল যে আমাদের এখানে আমেরিকা আসবে, রোহিঙ্গাদের, এইসব দিন অনেক আগে শেষ হয়ে গেছে। তাহলে অনেক আগে আমাদের তো সার্বভৌমত্বই হাসিনা ভারতের হাতে তুলে দিছে। আজকে আপনি এই জুজুর ভয় দেখায় ভারতের সে সাহস আছে নাকি? আমাদের যতক্ষণ প্রাণ আছে ইনশাল্লাহ ভারতের সে ক্ষমতা নাই এই দেশকে দখল করার মতো। আর আমেরিকা এসে এখানে দখল করার মতো কোনো জায়গা নাই, আমেরিকার বহু জায়গা আছে। জুজুর ভয় না দেখে শাসনতন্ত্রের পরিবর্তন চাই, গঠনমূলক কথা বলি। একটা রাজনৈতিক সমঝোতা হতে হবে, সে ভোটের দিন হলেও আমাদের ম্যান্ডেট যেটা ছিল এই আদেশের দ্বারা সেটা পূরণ হয়ে গেছে। সো গভর্নমেন্ট ক্যান ডু দ্য ইলেকশন আন্ডার দিস জুলাই সনদ। তো ভোটটা যদি ওই দিন হয় তেমন কোনো বড় পার্থক্য হবে না, এবং আমার বিশ্বাস জামাত ইসলাম উপলব্ধি করবে। আর একটা জিনিস করি, ক্ষতিগ্রস্ত আমরা সবাই হবো। তো জামাতও এটা উপলব্ধি করে। আর ওই যে বললেন না, রাজনীতি করা রাস্তা এবং দুই জায়গায় প্রেসার ক্রিয়েট করে তো মানুষকে তো বলতে হচ্ছে রে ভাই আমার দাবি দেওয়াটা কি। এখন তো সংসদ নাই, পার্লামেন্ট নাই, তার লোককে তো বলতে হবে। সেটা কিভাবে বলবো? মিটিং মিছিল করে, তাই তো হরতাল ডাকিনি। তো আমার দ্বিমুখী না, আমি তো জনসংযোগের মধ্যে আছি। আমি তো আপনার মতো জনসংযোগ তো আমি অন্য জায়গাতে করতে পারতেছি না রে ভাই।